ও ভাই শেষ পর্যন্ত এই সপ্তাহে রিলিজ হয়ে গেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এই সিনেমার জন্য অনেকেই অপেক্ষা করছিল, আমিও। কারণ ডুমসডে রিলিজের আগে এটা একটা উবড়ি পাওনা ছিল। আর এই স্পাইডারম্যান সিনেমা নিয়ে একটা হাইপও তৈরি ছিল। তো কেমন হলো, কি আছে, সবই জানবো এই ভিডিওতে। এই সিনেমা 2 ঘন্টা 20 মিনিটের কাছে। সিনেমা দেখার আগে প্রত্যাশা ছিল প্রচুর, কারণ এর আগের যে সিনেমা ছিল নো ওয়ে হোম, এমন কিছু টুইস্ট দেখানো হয়েছিল যা মাথা ঘুরিয়ে দিয়েছিল। সেই দিক থেকে এই ব্র্যান্ড নিউ ডে 50-50 মনে হয়েছে, কারণ প্রত্যাশা পূরণ হয়েছে, আবার প্রত্যাশা পূরণ হয়ওনি। কেন বলছি, এই সিনেমা যদি আপনি 3Dতে দেখেন তাহলে পুষিয়ে যাবে। যে ফাইট সিনগুলো আছে, মুভমেন্টগুলো আছে, এবং স্পাইডারম্যান যখন এদিক থেকে ওদিকে যাচ্ছে, এই সবগুলো কিন্তু বেশ দুর্দান্ত। আর এই সিনেমার মধ্যে একটা গল্পও আছে। এই সিনেমাকে পুরোপুরি টমি সিনেমাই বলবো, কারণ এর আগে সিনেমাতে এক টিনেজ ছেলেকে দেখেছিলেন, আর এই সিনেমাতে টিনেজের গণ্ডি ছাড়িয়ে এক প্রাপ্ত হওয়ার দিকে আছে, যেখানে টমের অ্যাক্টিং সিনেমার প্লাস পয়েন্ট, এবং অনেক ক্ষেত্রে এখানে বেশ কিছু ইমোশন সিনও আছে। আপনি এর আগে সিনেমাতে দেখেছিলেন যে ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের ফলে পিটার পার্কারের যে স্পাইডারম্যান সেটা সবাই ভুলে গেছে, এবং ঘটনা 4 বছর পরে নতুন করে স্পাইডারম্যান আবার অপরাধীদের আটকানোর চেষ্টা করছে। এর মধ্যে বেশ কিছু টুইস্টও আছে। ও যে ভিলেন তার এন্টি, যে মানুষের মনের মধ্যে ঢুকে পড়ছে, আরেকজনের থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, মানে মাইন্ড কন্ট্রোলার এক, কিন্তু সে কিছু একটা খুঁজছে। আর এদিকে পিটারের সঙ্গেও কিছু একটা জেনেটিক পরিবর্তন দেখা দিচ্ছে। তো পিটার কিভাবে এই ভিলেনকে আটকাবে? এর সঙ্গে ট্রেলারে যেটা দেখেছিলেন হাল্কের সঙ্গে ফাইট সিন, মানে ব্যানারও এখানে আছে। কিন্তু প্রশ্ন হলো, ব্যানার মানে হাল্কের যে ফাইট সিন আছে সেটা কি শুধুমাত্র কেমিওর জন্যই আছে? সেক্ষেত্রে বলবো না, ব্যানারের চরিত্র এখানে গুরুত্বপূর্ণ, তার উপস্থিতির একটা যথেষ্ট কারণ আছে। আর এখানে আমাদের দ্য পানিশারও আছে, তবে তার উপস্থিতি কিন্তু বেশ দমদার। এখানে হিন্দি ডাবের সঙ্গে দেখলে একটা আলাদা মজা আছে, কারণ হিন্দিতে কিছু ডায়লগ বা 5 লাইন দেওয়া হয় যাতে মজা আসে। সেদিক থেকে তেমন কমেডি এখানে নেই। যা আছে এই পানিশারের সঙ্গে তা হালকা ফুলকা। আর এই মার্বেল কিন্তু পোস্ট ক্রেডিট সিনের নামে ধোঁকাধারি করেছে, তেমন কিছু নেই। আর ডুমসডের আগে রিলিজ হয়েছে, তাই ভেবেছিলাম এর সঙ্গে কিছু একটা তো লিঙ্ক থাকবে, না তেমন কোনো লিঙ্ক এখানে নেই। এই স্পাইডারম্যানের একটা একাকী সিনেমা, ডুমসডের আগে বা পরে রিলিজ হলেও মনে হয় তেমন কিছু হতো না। ওভারঅল দেখতে গেলে সিনেমার মধ্যে তেমন কোনো নেগেটিভ পয়েন্ট নেই, একটা সলিড সিনেমাই লেগেছে। ব্র্যান্ড নিউ ডে মানে স্পাইডারম্যানের এক নতুন করে শুরু করার কাহিনী, তাই যান সিনেমা হলে গিয়ে নিশ্চয়ই দেখে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।